লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাজ থেকে দূরে রেখে দ্বীনি পরিবেশ, দ্বীনি মজমা, ইমানি মুযাকারায় আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস, প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছে। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে দু চারটি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার যেন আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অথবা আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বড় পড়ি আমিন। বেয়াদবি মাফ করবেন বাজান, শুরুতে আপনাদের কাছে একটু জানতে চাই, এক হাতে কখনো তালি বাজে না? তালি বাজার জন্য কয়টা হাত দরকার? দুইটা। তাহলে একটা হাত আমি দেব, আর একটা হাত আপনাদেরকে আজকে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অর্থাৎ যেখানে যা বলা দরকার, ঠিক বেঠিক, মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি আপনাদের মনের কথা আর আমার জবানের কথা মিলে যায়, তাহলে ঠিক বেঠিকের আওয়াজ দিয়ে অন্তত আমাকে সাপোর্ট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গলার অবস্থা, শরীরের অবস্থা খুব খারাপ। মোটামুটি আপনাদের পোশাক কম আসা হয়নি। 2016-17 সাল থেকে আমার বন্ধুবর তামজিদ এর মাধ্যমে যে আসা শুরু হয়েছে, মোটামুটি 16 সাল 17 সাল থেকে এই পর্যন্ত প্রতি বছর 5-7 বার 10 বার আসা পরে আলহামদুলিল্লাহ দোয়া দিতে আসি। তো সেই সুবাদে মোটামুটি কম বেশি আপনাদের সাথে চিনা পরিচয় আছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো আজকের এত বড় বিশাল আয়োজন, বিশাল প্রোগ্রাম, গলার আওয়াজের অবস্থা একেবারেই খারাপ, কথা বলা একেবারেই দুষ্কর হয়ে গেছে, একেবারেই দুষ্কর হয়ে গেছে, কথা বলতে পারতেছি না। যাক, তারপরে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, যেহেতু আল্লাহ তাআলা বসাই দিয়েছেন, এর জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর কিছু সময়ের মধ্যেই আমাদের পিসা হুজুরের খাদেম চলে আসবে, জিকিরের বয়ান করবে, এর মধ্যেই পিসা হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি আসলে আলোচনা করে আপনাদেরকে খোরাক দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না আজকে আপনাদের খোরাক দেওয়া। আপনাদের দিলের খোরাক মিটবে আজকে আমাদের আজকের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, এদেশের হাজার ও কোটি লাখো মানুষের হৃদয় স্পন্দন, আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার সৈয়দ মুফতি মোহাম্মদ ফৈজুল করিম কাসিমি দাওয়াত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতে, আমলে, ঈমানে, আমলে সবকিছুতে বারাকা দান করে, পড়েন আমিন। তাহলে আপনাদের কাছে আরেকবার জানতে চাই, বলেন একটু আমাকে আওয়াজ দিয়ে সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে ছোট্ট একটা পরীক্ষা করে নেব, একটু পরীক্ষা করতে দিবেন ইনশাআল্লাহ? ছোট্ট করে ছোট্ট একটা নাশিদ আপনাদেরকে শোনাবো, একেবারে ছোট্ট। যদি আমার নাশিদের কথা আর আপনাদের হৃদয়ের কথা, দিলের কথা যদি মিলে যায়, ঠিক বেঠিকের আওয়াজ দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে আওয়ামী লীগের বেশে। এই সামনে কয়জন আওয়াজ দিচ্ছেন, আশেপাশ থেকে আওয়াজ আসে নাই, তার মানে সামনে কয়জনের মনটা ভরছে, বাকিদের মন ভরে নাই। না আমার সাথে রাগ আছেন? না, রাগ করেন নাই তো? না। তাহলে আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? ও মুসলমান, কোন ভয় আছে? স্পষ্ট কথা, স্পষ্ট ঘোষণা, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ রাসূলের